হ্যালো সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যদি তুমি ভিডিওটি প্লে করে থাকো অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করো। এই ভিডিওটিতে আজকে আমি নিয়ে এসেছি বাংলা সেকেন্ড পেপারের এসএসসি বাংলা সেকেন্ড পেপার রিটেন সাজেশন। শুধু সাজেশন বললে ভুল হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন যেটি কিনা তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। আমাদের এই সাজেশনটি থেকে আজকে ইনশাল্লাহ 100% কমন থাকবে তোমাদের যে কোনো বোর্ডেই। তো এখন আসলে সাজেশন দেওয়ার সময় না, জাস্ট আমরা লাস্ট মোমেন্টে তোমাদের আসলে কি কি পড়তে হবে এইটা দেখানোর জন্যই আজকের এই সাজেশনটা নিয়ে এসেছি। সো তোমাদের সাথে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাহিন খন্দকার, আর আমাদের স্মার্ট স্টাডি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগতম। ওকে, আজকে আমরা জাস্ট লিখিত ফাইনাল সাজেশনস দেখে নিব এবং সেটা থেকে 100% কমন থাকবে ইনশাল্লাহ। দেখে নিই আমাদের কি কি আছে। দেখো, রচনামূলক প্রশ্ন আমাদের 70 নম্বরের থাকে, এটা সবাই জানো। এখানে আমাদের 70 মার্কস এবং হচ্ছে অনুচ্ছেদ রচনা যেটা আছে এটা নিয়ে এখানে দুটো প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে একটা আমাদের আনসার করতে হবে। এবং বিশেষ করে তোমরা এখানে যে 5 স্টারগুলো পাবা, এই 5 স্টার মার্কিং করা যে অনুচ্ছেদগুলো আছে কিংবা অন্যান্য যে রচনাগুলো আছে সেটা অবশ্যই তোমাকে পড়তে হবে। আর এর পাশাপাশি 4 স্টার যেগুলো আছে এগুলোও ইম্পর্টেন্ট, মানে টোটালি আমাদের ইম্পর্টেন্ট সবই, কিন্তু 5 স্টারগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। বাংলা নববর্ষ অথবা পহেলা বৈশাখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমাদের বৈশাখী মেলা, যেটা ওই বাংলা নববর্ষ রিলেটেড, অথবা এর পাশাপাশি যদি মেলা সংক্রান্ত বলে তাহলে গ্রাম্য মেলাও হতে পারে। অ্যান্ড দেন কি আছে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস বরাবরই আসে এবং তারপরে ইম্পর্টেন্ট, এটা প্রতিবেদনে আমরা পাবো। অ্যান্ড দেন কি আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস, এটা একটু 4 স্টার দেওয়া আছে। 4 স্টার তোমরা একটু দেখে নিবা তোমাদের, মানে এটা তো আমরা অনেক আগে থেকেই শিখে আসছি বা দেখে আসছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু দেখবো। অ্যান্ড পদ্মা সেতু আছে, পদ্মা নদী আছে, ইয়াস পদ্মা সেতুটা বেশি ইম্পর্টেন্ট, পদ্মা নদীটা তেমন ইম্পর্টেন্ট না। ওকে, পদ্মা সেতু আমরা দেখবো। অ্যান্ড দেন অতিথি পাখি, এটা মাঝে মাঝে রচনাতেও দেখা যায়, তো অতিথি পাখিটা আমরা এক নজর দেখে নিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা অবশ্যই দেখতে হবে, যদিও 4 স্টার দেওয়া আছে। বই পড়া অথবা বই পড়ার আনন্দ, এখন এই বই পড়া আমাদের একটা ব্যক্তিগত পত্রের মধ্যেও আসতে পারে, হ্যাঁ, এইটা আমাদের একটু পড়তে হবে, ব্যাস। অ্যান্ড দেন কি আছে, এর পাশাপাশি তোমরা বই মেলাটাও পারলে একটু দেখে নিবা। অ্যান্ড যৌতুক প্রথা, এটা অবশ্যই পড়বা, যৌতুক প্রথা অবশ্যই পড়বা। অ্যান্ড দেন ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এখন যেহেতু আমাদের টোটালি হচ্ছে 5G-তে আছি, তাহলে আমাদের অবশ্যই ভালো করে এটা পড়তে হবে। ইন্টারনেট, কম্পিউটার অথবা মোবাইল ফোন আমরা খুব ভালো করে দেখবো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই হচ্ছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ আমরা অবশ্যই দেখবো এগুলো। অ্যান্ড দেন আমাদের পত্র, দরখাস্ত, পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এখন পত্রিকায় প্রকাশের জন্য চিঠি আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আমরা সেভাবে না দেখলেও হবে। জাস্ট আবেদনপত্র, আমি সাজেস্ট করবো যে তোমরা আবেদনপত্রটা লিখবা, তাহলে ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে, আবেদনপত্রের মধ্যে কি আছে, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে আবেদন, এটা আমরা অবশ্যই পড়বো, এটা আমাদেরকে পড়তেই হবে। অ্যান্ড দেন কি আছে, বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটা হতে পারে, অথবা বিজ্ঞান আমাদের হচ্ছে পরীক্ষাগার হতে পারে। তো বিশেষ করে বিদ্যালয়ে পাঠাগার স্থাপন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন বিনা বেতনে অধ্যয়নের জন্য, এটা একটু কমই আসে, তবে দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য এটা পড়তে হবে। 5 স্টার দেওয়া আছে। প্রশংসাপত্রের জন্য আবেদন, এটা দেখতে পারো। অ্যান্ড আর্সেনিক মুক্ত পানি, যদি আমাদের হচ্ছে চেয়ারম্যানের কাছে, মানে গ্রামের চেয়ারম্যানের কাছে হচ্ছে লিখতে বলে, সেক্ষেত্রে এটা আসার সম্ভাবনা থাকে। জাস্ট এটা এটা বাদ দিয়ে মোটামুটি এখানে 3টা যদি দেখো তাহলেই তোমার জন্য এনাফ। অ্যান্ড দেন ব্যক্তিগত পত্র আছে, ব্যক্তিগত পত্রের মধ্যে আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বা বনভোজনের বর্ণনা দিয়ে পত্র, হ্যাঁ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন এসএসসি পরীক্ষার পর অবসর সময়ে কি করবে, এটা বরাবরই আসে এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ওকে, তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর আসলে কি কি করবা, কি কি করতে যাচ্ছ, এটা অবশ্যই করবা। অ্যান্ড সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে, ওই যে একটু আগে যেটা বললাম যে বই পড়া যেটা ছিল সেটা আমাদের পত্রের মধ্যে আসতে পারে, তাহলে আমরা একটু ভালো করে দেখলেই হয়ে গেল। এবং বিশেষ করে একটা বই সংক্রান্ত আমরা দেখবো, তাহলে দেখা যায় যে আমার জন্য অনেক ইজি লাগবে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব, ওখানে আমরা কম্পিউটার, ইন্টারনেট দেখে এসেছি এবং এখানে আমাদের কম্পিউটার শিক্ষার গুরুত্ব, এটা বিশেষ করে বিভিন্ন সময় আসে বিভিন্ন বোর্ডে, তাহলে এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। ব্যাস, তোমরা বুঝতেই পারছো আসলে কতটা ইজি। এইগুলো যদি তুমি দেখো তাহলে দেখবা যে তোমার কাছে আর কিছু মনে হবে না। আমরা বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের কাছে বাংলা কিংবা ইংলিশ পড়ার সময় সেরকম থাকে না, তো তাদের জন্য বলছি যে এগুলো তুমি দেখে নাও, এক রাতের মধ্যেই তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলে নিই, আমাদের হচ্ছে এই স্মার্ট স্টাডি টিপস নামেই আমাদের ইউটিউব চ্যানেলের নামেই একটা ফেসবুক পেজ আছে এবং সেখানে আমরা এগুলোর পিডিএফ দিয়ে থাকি, তো তোমরা সেখানে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা, অথবা আমাদের টেলিগ্রামেও তোমরা নক দিতে পারবা। এক কথায় আমাদের যে প্রয়োজনীয় যত কিছু আছে সব আমরা পেজের মধ্যে দিয়ে থাকি, তোমরা এখান থেকে আমাদের পেজটাকেও ফলো করতে পারো, তাহলে সব পেয়ে যাবা। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এমসিকিউ, আমাদের অনেকে ভয় থাকে, রিটেন আমরা পারি, রিটেন মোটামুটি বিভিন্ন টিউটোরিয়াল দেখে আমরা বুঝতে পারি যে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের দেখা যায় যে এমসিকিউ এর জন্য সেভাবে কোনো সাজেশন আমরা পাই না, কিন্তু এই তোমাদের জন্য একদম 99% কমন উপযোগী একটা পিডিএফ তৈরি করেছি, তো অনেক গবেষণার পর। হুম, এবং তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা,
অবশ্যই শর্ট সিলেবাসকে ফলো করে তৈরি করা হয়েছে, সেটা আমাদের পেজের মধ্যেই তোমরা পিডিএফ পেয়ে যাবা, একদম ফ্রিতে তোমরা ওখান থেকে ডাউনলোড করে করতে পারবা। জাস্ট 5 থেকে 6 ঘন্টার মধ্যেই তোমাদের এমসিকিউ প্রিপারেশন একদম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সেটা নিয়ে আরেকটা আমাদের ভিডিও আছে, তোমরা অবশ্যই সেটাও দেখবা, তাহলে বুঝতে পারবা। অ্যান্ড দেন দেখো, সংবাদপত্রে প্রকাশের জন্য আমাদের যেগুলো আসে এটা বেশি ইম্পর্টেন্ট না। বৃক্ষরোপণ সপ্তাহ পালন, বিদ্যুৎ বিভ্রাট, এটা নিয়ে তোমরা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য, হ্যাঁ, এইটা মূলত আমরা প্রতিবেদনও পেয়ে থাকি সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবিতে। আচ্ছা, তো আমরা বিশেষ করে ব্যক্তিগত পত্রটা পড়বো এবং সেই সাথে আবেদনপত্র তো অবশ্যই পড়বো। আবেদনপত্রটা আমরা লেখার সাজেস্ট করছি। অ্যান্ড দেন সারাংশ সারমর্ম, মানুষের মূল্য কোথায়, হ্যাঁ, 5%, 5 স্টার দেওয়া আছে এটা। তারপর অভ্যাস ভয়ানক জিনিস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। তারপরে আছে কি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। ওকে, তো বিশেষ করে এইখানে তোমরা আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে এই যে 4 স্টার যেটা আছে, এবং এখানে এই যে কিসে হয় মর্যাদা, তাহলে 4 স্টার গুলো একটু কম করে পড়লেও সমস্যা নাই, কিন্তু তোমাকে 5 স্টার অবশ্যই পড়তে হবে। বিশেষ করে তোমাকে আমি যদি একটু বলি তাহলে হচ্ছে মানুষের মূল্য কোথায়, এটা অভ্যাস ভয়ানক জিনিস। অ্যান্ড শ্রমকে, ওকে, অতীতকে ভুলে যাও, এটা দেখতে পারো, এবং সেই সঙ্গে এইটা, ব্যাস এনাফ। এগুলো যদি তুমি পড়ো তাহলে দেখবা যে ইনশাল্লাহ এর মধ্যেই কমন পেয়ে যাবা। আর আমাদের এখানে তো অল্টারনেট আছেই। অ্যান্ড সারমর্ম, সারমর্মের মধ্যে তোমরা যদি এখানে বিশেষ করে বলি তাহলে হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক, খুবই পরিচিত এবং খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন কি আছে, দৈন্য যদি আসে আসুক, ইয়াস এইটা। অ্যান্ড দণ্ডিতের সাথে দণ্ডদাতা, এইটা, এটাও ওকে, এই সাথে বসুমতী, ব্যাস এগুলো যদি তুমি দেখো একদম এনাফ আশা করছি। দেন কি আছে, ভাব সম্প্রসারণ, ইয়েস। এই ভাব সম্প্রসারণে কি আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, হ্যাঁ, এইটা তোমাকে বিশেষ করে পড়তেই হবে এটা। অ্যান্ড দেন দুর্নীতি, দুর্নীতি করা যাবে না আবার। অ্যান্ড পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা আমরা জানি, তারপরেও এটা একটু পড়বো অবশ্যই। এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। অ্যান্ড স্বদেশের উপকারে নেই যার মন, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। দেন এই যে এটা, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, হ্যাঁ, এইগুলো আমরা খুব ভালো করে দেখবো। আত্মশক্তি অর্জনের শিক্ষার মূল উদ্দেশ্য, এটা দেখবা। দেন কি আছে, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। দেন এইটা, ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ, তাই না, এটা আমরা অনেক আগে থেকেই জেনে আসছি, যে চিত ছিল এটা পড়ে আসছি। তো তারপরে এটা দেখবা একটু, হয়ে গেল আমাদের ভাব সম্প্রসারণ। মানে তোমাদেরকে বারবার আসলে এই একটা টিউটোরিয়ালের মধ্যে এটা সবকিছু দেখানো উচিত না। তো জাস্ট তোমাদেরকে আমি বলি যে ফুল যেহেতু আমাদের সাজেশন, সেটা আমাদের পিডিএফটা তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে আমি বলবো, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে এটা লেখার জন্য ওখানে আমাদের ফুল মার্কস পাওয়া যায়। আর প্রতিবেদন সংক্রান্ত দুই একটা টিউটোরিয়াল দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে কি আছে, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, মাদকে না বলুন। এই যে এখানে যেগুলো আছে এটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলোর মধ্যেই থাকবে, আমি একদম কনফিডেন্টলি তোমাদেরকে বলছি। সো তুমি যদি না পড়ে থাকো এতদিন, তাহলে এগুলো জাস্ট একবার হলেও তুমি চোখ বলেই যাবা। একবার হলেও তুমি যদি ভিডিওটা আমার দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। খাদ্য ভেজাল, সড়ক দুর্ঘটনা, এগুলো তোমাকে দেখতে হবে। ওকে, দেন কি আছে, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংক্রান্ত, মানে আমাদের এই যে জাতীয় দিবস যেগুলো আছে, জাতীয় দিবস সংক্রান্ত যেগুলো আছে এটা অবশ্যই পড়তে হয়। বিজয় দিবস, স্বাধীনতা দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে একটা তুমি দেখলে ওই ক্যাটাগরিতেই তুমি হচ্ছে লিখতে পারবা। অ্যান্ড দেন কি আছে, নববর্ষ, বাংলা নববর্ষ আমরা অনুচ্ছেদেও দিয়েছিলাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা ইম্পর্টেন্ট। তার মানে আমাদের প্রতিবেদন এখান থেকে কোনোভাবেই মিস হবে না, তোমাদেরকে আমি একদম শিওরলি বলছি। অ্যান্ড দেন প্রবন্ধ রচনা, ইয়েস, এই প্রবন্ধের মধ্য দিয়ে শেষ হচ্ছে। তো প্রবন্ধ রচনা এখানে তোমাকে অবশ্যই ছাত্র জীবনটা পড়তে হবে। শ্রমের মর্যাদা পড়ে আসছে অনেক আগে থেকেই, তারপরেও পড়তে হবে। বাংলাদেশের ষড়ঋতুটা দেখবা, এখানে 3টা থাকবে, 3টার মধ্যে একটা, তো কোনো টেনশন নেই। জাস্ট তুমি 5 স্টার গুলো পড়ো, তারপরেও 2টা কমন পাবা। 5 স্টার গুলো পড়ো, তারপরেও 2টা কমন পাবা। আমি তোমাদেরকে এটা বলছি, 100% থাকবে এখান থেকেই। এটা থেকে আমাদের 99%ও না, 100% থাকবে ইনশাআল্লাহ। পরীক্ষার পরে অবশ্যই দেখা হবে, কথা হবে।